ভালো কিছু ঘটতে সময় লাগে। সত্যিকারের পরিবর্তন তৎক্ষণাৎ হয় না। দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটতে থাকে অতি ধীরে ও সচেতন প্রচেষ্টার সাহায্যে। প্রচলিত চিকিৎসায় সাধারণত রোগের লক্ষণগুলিকে গুরুত্ব দিয়ে তা দ্রুত উপশম করা হয়। তবে এর ফলে নানা ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তার কোনো চিকিৎসা নেই। প্রাণাভাইলেট হিলিং এর প্রাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। এগুলি সমস্যার গভীরে গিয়ে মূল বিষয়গুলি যেমন পুঞ্জীভূত আবেগ ও জমে থাকা নানা ভাবনাগুলির জট খুলে দেয়। এই প্রক্রিয়ায় সময় লাগে, কারণ তা মূল থেকে নিরাময় হয়। ফলে সমস্যাগুলি আর ফিরে আসে না। প্রতিশোধ নেওয়া অতি তীব্র ক্ষমা করা হলো এমন একটি অনুশীলন যেখানে প্রতিদিন সেই পুরনো আঘাতের কথা মনে পড়ে, কিন্তু সচেতনভাবে তাকে ছেড়ে দেওয়া ও ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এটি একটি অত্যন্ত ধীর ও কঠিন প্রক্রিয়া। প্রতিশোধের পথে চললে তাকে আজীবন বয়ে বেড়াতে হয়, কিন্তু ক্ষমা আমাদের মুক্তি দেয়। অন্যের কাছে গিয়ে নিরাময় বা হিলিং নেওয়া সহজ, তবে নিজের সমস্যার মূল কারণ খুঁজে বের করে তা স্বীকার করা ও নিজের হিলিং নিজেকে করার জন্য চাই শেখার ইচ্ছা, শৃঙ্খলা ও ধৈর্য। অন্যের কাছ থেকে যা আমরা ধারণ করেছি তার আড়ালে আসল আমি কে তা আবিষ্কার করতে হলে সময় লাগে। তবে এর ফলাফল অপূর্ব সুন্দর ও চিরস্থায়ী হয়। সিদ্ধান্ত আপনিই নেবেন। আপনি এটিকে কি করিয়ে নিতে চান, না নিজে শিখতে চান? আপনি কি হিলিং পেতে চান, নাকি নিজেকে হিলিং করা শিখতে চান? একটি অস্থায়ী সমাধান চান, না স্থায়ী সমাধান চান? আপনি কি চান? প্রাণাভাইলেট হিলিং মানুষকে সেলফ হিলিং বা আত্মনিরাময়ের অনুশীলনের দ্বারা নিজের হিলিং এর দায়িত্ব নিতে শেখায়। এটির লক্ষ্য কোনো নির্দিষ্ট ফলাফল দেওয়া নয়, এটি সেই বিকাশের পথে নিয়ে যায় যেখানে আমাদের সামগ্রিক বিকাশ ঘটে, শরীর, মন ও আত্মার। এখানে তাৎক্ষণিক ফলাফল দেওয়ার বদলে সামগ্রিক বিকাশ, ভারসাম্য ও সম্পূর্ণ সুস্থতা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্রুত ফলাফল হয়তো পাওয়া সম্ভব, তবে তার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে নিশ্চিন্ত হওয়া যায়। সর্বোপরি ভালো কিছুর জন্য সময়ের প্রয়োজন। তার কারণ সবচেয়ে গভীর ও অর্থবহ পরিবর্তনগুলি অতি ধীরে, মূল থেকে ও নিজের প্রচেষ্টাতেই ঘটে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।